দর্শক আসসালামু আলাইকুম, কানাডা থেকে সাকিব স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলার চেষ্টা করব আগামীতে কোন 6টি সেক্টরে কানাডার চাকরির বাজারের জন্য খুবই ব্লুমিং হবে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং সাথেই থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দিবে। যে সেটা হচ্ছে যে কানাডার এক্সপ্রেস এন্ট্রির বিভিন্ন ড্র এবং গভর্নমেন্টের বিভিন্ন কথাবার্তা, এগুলো দেখে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সেটা হচ্ছে যে কানাডাতে আগামী 2-3 বছরে অন্তত 6টি সেক্টর খুবই ব্লুমিং যাবে। সেক্ষেত্রে যারা কানাডা এসে কেরিয়ার করতে চান, কানাডা এসে যারা চাকরি করতে চান, কানাডা যারা এক্সপ্রেস এন্ট্রিতে কোয়ালিফাই করতে পারেন, এই 6টি সেক্টরের দিকে অবশ্যই গুরুত্ব দিবেন। তো প্রথম 2টি সেক্টরকে যদি এক করে ফেলি, যে সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ জানা এবং স্টিম জব বলে একটি জব রয়েছে। সেই স্টিম জব যদি আপনারা যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এক্সপ্রেস এন্ট্রি খুবই সহজ এবং খুব সহজেই কিন্তু পিআর নিয়ে কানাডাতে আসতে পারেন। তো স্টিম জবটা কি? স্টিম জবটা হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং রিলেটেড জব, সেগুলো যেমন বায়োকেমিস্ট বলেন, কেমিস্ট বলেন, মাইক্রোবায়োলজিস্ট বলেন, ফিজিশিয়ান বলেন, অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোলজিস্ট বলেন, ওয়েব ডিজাইনার বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, ডেটা প্রসেসর বলেন, সিভিল ইঞ্জিনিয়ার বলেন। এবং যারা ফ্রেঞ্চ জানেন, এবং গত কয়েকদিনের যে গতি প্রকৃতি তাতে দেখা গিয়েছে যে প্রায় 55% জবই কিন্তু 55% এক্সপ্রেস এন্ট্রিতে যারা কোয়ালিফাই করেছে এই স্টিম এবং ফ্রেঞ্চ জানা লোকদের মধ্যে থেকে কোয়ালিফাই করেছে। এটা গেল 2টা ধারা। 3টা ধারা হচ্ছে হেলথ সেক্টরটা ব্লুমিং, এবং কানাডায় হেলথ সেক্টর এখন প্রচুর কাজের সুযোগ রয়েছে। যারা হেলথ সেক্টরে কেরিয়ার ডেভেলপ করতে চান, যারা এক্সপ্রেস এন্ট্রিতে আসতে চান, তারা অবশ্যই হেলথ সেক্টরের লোকজন এই মুহূর্তে সুবিধা পাচ্ছে। এবং এইটা গেল 3 নাম্বার। 4 নাম্বারটা গেল ট্রেড সেক্টর, অর্থাৎ ট্রেডিং সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য এক্সপ্রেস এন্ট্রিটা খুবই ব্লুমিং। এবার আসেন ট্রান্সপোর্ট সেক্টরটা খুবই ব্লুমিং, কারণ আপনারা জানেন যে দিনার দিন ট্রান্সপোর্ট সেক্টর আরো ভালো হবে, কারণ অ্যামাজন বলেন, মানে এই ধরনের যে জিনিসপাতি মানুষ এখন আর ঘরে বসেই সবকিছু কিনছে, কিন্তু জিনিসগুলি তো আর হেঁটে আসে না, জিনিসগুলি আসে হচ্ছে ট্রান্সপোর্টেই আসে। তো টোটাল ট্রান্সপোর্ট সেক্টরটা কিন্তু কানাডায় ব্লুম করবে। এবং আরেকটি হচ্ছে এগ্রিকালচার সেক্টর, অর্থাৎ কৃষি সেক্টরে কানাডা অবশ্যই আরো লোকের প্রয়োজন রয়েছে। আপনারা জানেন ম্যানিটোবা, সাসকাচুয়ান, অ্যালবার্টা, এই সমস্ত জায়গায় টোটালি একটি কৃষি ভিত্তিক এলাকা, এবং যত দিন আর দিন যাবে কৃষিটা কিন্তু অতটা বাড়বে। আরেকটি সেক্টর রয়েছে অ্যালবার্টার জন্য, সেটা হচ্ছে মাইনিং সেক্টর। সে জায়গাটার কথা একটু আবার আরেকদিন কথা বলবো। অর্থাৎ আমি যদি 6টা সেক্টর একটু আবার বলি, 1 নম্বর হচ্ছে স্টিম, 2 নাম্বার হচ্ছে গিয়ে আপনার ফ্রেঞ্চ জানা লোকজন, 3 নাম্বার হেলথ সেক্টর, 4 নাম্বার হচ্ছে ট্রেড সেক্টর, 5 নাম্বার হচ্ছে ট্রান্সপোর্টেশন সেক্টর, এবং 6 নাম্বার হচ্ছে এগ্রিকালচার। এবং গত কয়েকদিনের ড্রতে দেখা গিয়েছে যে এই কয়টা সেক্টরে কিন্তু 78.5% লোক নিয়েছে, এবং বাকি জায়গাতে মাত্র 21.5% লোক নিয়েছে। তো বয়সও একটা ফ্যাক্টর এক্সপ্রেস এন্ট্রিতে। যাদের বয়স 29-এর মধ্যে, এই সমস্ত লাইনে উচ্চতর পড়াশোনা রয়েছে এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে, ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা রয়েছে, তারা এখনই আবেদন করে ফেলুন, এক্সপ্রেস এন্ট্রিটার দিকটা এক্সপ্লোর করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। তবে অন্যান্য সেক্টরের জন্য কত শুভ কিছু নেই। তাদের অবস্থা হয়তো দিনার দিন কানাডাতে আরো খারাপ হবে। এবং যারা পড়তে আসছেন, কানাডাতে নতুন আসবেন, তারা এই 6টি সেক্টরের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।